চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই কি তাহলে রোহিত শর্মা ক্রিকেটকে বিদায় জানাতে চলেছে? আর এটা নিয়ে এখন চর্চার কোনো শেষ নেই। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন 9 তারিখই রোহিতের অবসরের দিন। বন্ধুরা, অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যর্থতার পর থেকেই অধিনায়ক রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনার শেষ নেই। রোহিত শর্মাও অনেকদিন আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক খুঁজে নেওয়ার কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কি তাহলে রোহিত শর্মা ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন? অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন 9 তারিখই রোহিতের অবসরের দিন। আর যার কারণে এবার মেগা ফাইনালের আগেও রোহিতের অবসর নিয়ে জল্পনা পিছু ছাড়ল না ভারতীয় দলের। ফাইনালের আগে কোচ গম্ভীরকেও সম্মুখীন হতে হলো রোহিতের অবসর নিয়ে এই প্রশ্নের কাছে। গম্ভীরের কাছে জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার পরিকল্পনা কি। জবাবে ভারতীয় দলের হেড স্যার বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সামনে, এই মুহূর্তে আমি কি বলবো, তবে আমি একটা কথা বলতে পারি যে অধিনায়ক যদি এই গতিতে ব্যাট করে তবে এটি ড্রেসিং রুমের কাছে একটি বার্তা যায় যে ওর মধ্যে এখনও ক্রিকেট বাকি আছে। এছাড়াও গৌতম গম্ভীর আরও বলেন, আমরা সকল প্লেয়ারদেরকে রান দিয়ে মূল্যায়ন করি, প্রভাব দিয়ে মূল্যায়ন করি। পার্থক্য একটাই, আপনারা পরিসংখ্যান থেকে মূল্যায়ন করেন। কোচের চেয়ারে বসে আমরা সবার আগে অধিনায়কের মানসিকতা দেখি, আমরা সংখ্যা বা গড় দেখি না। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই, অধিনায়কই যদি সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবার আগে সেটা করতে চান, তার থেকে ভালো কিছু আর হয় না। যদিও নিজের অবসর প্রসঙ্গে এখনও মুখ খোলেননি রোহিত শর্মা। তবে যাই হোক বন্ধুরা, 9 তারিখে মেগা ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। আর তার আগে দুবাইতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গ্রুপ পর্বে কিউইদের হারানোর পর এবার ফাইনালেও বাজিমাত করার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। তৃতীয়বারের জন্য ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় দেখার অপেক্ষায় গোটা দেশ। অনেক অনেক শুভেচ্ছা রইল টিম ইন্ডিয়ার জন্য।